নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরে প্রার্থীদের প্রচারণা কতটা জমে উঠেছে, ভোটাররা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, নির্বাচনের যে প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে ছুটতে শুরু করেছেন এখানকার প্রার্থীরা। আজকে নির্বাচনের প্রচারণার অষ্টম দিন চলছে। সেখানে এই মধ্য যে সময়টি রয়েছে, এই সময়টি কিন্তু সেই উৎসব মুখর পরিবেশে কিন্তু চলছে। আমি যদি একটু বলে রাখি, জামালপুরের 5টি আসনে এবার 31 জন প্রার্থী কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখান থেকে আমি এখন রয়েছি জামালপুর 2 আসনে। সেই আসনটির 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমরা যেখানে রয়েছি এটি জামালপুরের ইসলামপুরের নাপিতের চর এলাকায়। তো সেই জায়গা থেকে হচ্ছে এখানকার যিনি প্রার্থী রয়েছেন সুলতান মাহমুদ বাবু ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু তার গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা একটি জিনিস লক্ষ্য করেছি রাব্বি, এই সময়টুকু কিন্তু, অর্থাৎ এই তফসিলের পর নির্বাচনে প্রচারণার এই সময়টুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রার্থীদের কাছে। তারা চেষ্টা করছেন ডোর টু ডোর গিয়ে এক একজন ভোটারের কাছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করার জন্য বা ভোট চাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ভোটাররা আবার উল্টো বলছেন যে যাতে বাস্তবায়ন করা হয়, শুধু যেন মুখেই না থাকে। সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা তাদের মধ্য থেকে নিশ্চিত করতে চেষ্টা করেছেন। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই যে প্রার্থী রয়েছেন জামালপুর 2 আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সুলতান মাহমুদ বাবু, তিনি কিন্তু এর আগেও একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই জায়গার যে ভোটাররা রয়েছে তার কাছে কিন্তু প্রত্যাশা অনেকটাই বেশি। পাশাপাশি এখানকার কিছু সমস্যা রয়েছে। এই আসনে নদীভাঙা আসন, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু সবচেয়ে পিছিয়ে কিন্তু বলাই চলে এই ইসলামপুর অঞ্চল। এই অঞ্চলটি কিন্তু আসলে একটু অন্যভাবে দেখার বলেছেন প্রার্থীরা। আমি যদি আরেকটু দেখাতে চাই যে ভোটারদের কাছে কাছে গিয়ে কিন্তু প্রার্থীরা কিন্তু তার যে নির্বাচনী যে প্রচারণা বা তার যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু ভোটাররাও, আমি প্রার্থীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। বিশেষ করে যে এই গণ অভ্যুত্থানের পর এই যে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে কিন্তু সকল প্রার্থী তাদের যে আচরণবিধি মেনে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারছেন। তো একটু যদি জানিয়ে রাখি, গতকালকের একটি ঘটনা ঘটেছিল আমাদের ঠিক পাশের জেলায়। সেই কিছুটা উত্তাপ এখানে ছড়ালেও এখন কিন্তু জামালপুরের সার্বিক যে পরিস্থিতি, ভোটের যে পরিস্থিতি, সেটি কিন্তু খুব সুন্দর রয়েছে। ইভেন আচরণবিধি মেনেই কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। রাব্বি, সাগর, আপনাকে ধন্যবাদ।